মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের জন্য আবারও সুখবর। গতকালের থেকে আজকেও বেড়ে গেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট প্রায় অপরিবর্তিত রয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম এবং যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কীভাবে রিনিউ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। আজকে 14 এপ্রিল 2025 সাল, পহেলা বৈশাখ 1432 বাংলা। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 450 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট 2.5% প্রণোদনা সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 24 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 82 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। শুধুমাত্র যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 26 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 82 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 24 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 24 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 24 পয়সা। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 24 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 70 পয়সা, আর 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 52 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 42 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 20 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 22 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 27 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 82 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 82 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 34 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 2 পয়সা।
SMZ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণ রেট সহ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেবো, মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধু অনেক জিজ্ঞাসা করে থাকেন, ভাই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে কোথা থেকে করব, খরচ কত পড়বে, এই বিষয়ে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। যে সকল ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করবেন, আপনাদেরকে অবশ্যই ESKL এর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে এবং এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুটার যে কোনো একটি নিয়ে আসতে হবে। যদি ভোটার আইডি কার্ডের সমস্যা থাকে তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করে এবং অবশ্যই সেটা অনলাইন থাকতে হবে। 3 নম্বর অবশ্যই আপনার ভিসার কপি লাগবে। 4 নম্বর আপনি মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার ঠিকানা লাগবে। আর যদি আপনি 5 বছর মেয়াদি করেন তাহলে আপনার 201 রিঙ্গিত সেখানে চার্জ দিতে হবে। আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার 305 রিঙ্গিত সেখানে চার্জ দিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেই বিষয়ে লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আপনি নিজে নিজে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করার চেষ্টা করব। তবে এই মাসের 28 এবং 29 এই 2 দিন এখন অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে। কারণ এই 2 দিনের অ্যাপয়েন্টমেন্ট ফ্লাপ হয়ে গেলে আবারও তারা ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দেবে, আবারও হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পরে আবার চালু করে দেবে। সেজন্য বলছি, এখনও যারা আপনারা পাসপোর্ট রিনিউ বা ইস্যু করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেন নাই, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিন, না আপনার পাসপোর্টটি রিনিউ বা ইস্যুর জন্য দ্রুত জমা দিয়ে দিন। অনেকেই বলে, ভাই ব্যাংকড্রাফট কীভাবে করবো, আমি তো কোনো কিছু জানি না। আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সকল কাগজপত্র নিয়ে ESKL যাবেন, সেখান থেকে যা যাবতীয় করার সকল কিছু তারা করবে। আপনি শুধু ফিঙ্গার দিবেন, আপনার সই দিবেন এবং আপনার ছবি উঠে আপনার কার্যক্রম শেষ করতে হবে। সকল কিছু তারাই করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন, আপনাদেরও সেম ডকুমেন্টই লাগবে। প্রথমে ESKL এর ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা ESKL এর কল সেন্টারে ফোন দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ই পাসপোর্ট আপনি যদি বাংলাদেশে ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি, যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি, অর্থাৎ বাংলাদেশে আপনি যেটা দিয়ে করছেন ই পাসপোর্ট সেটার ফটোকপি। এবং আপনি মালয়েশিয়াতে যে ভিসাতে আসেন না কেন, ট্যুরিস্ট বলেন, কলিং বলেন বা যে কোনো ভিসার, আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাও কোনো সমস্যা নেই, যে কোনো ভিসার কপি। আর যদি সেটাও না থাকে, আপনি যদি কোনো কোম্পানিতে আরটিকে 2.0 বা 3 যেটাই বলেন সেখানে রেজিস্ট্রেশন করা থাকলে সেখানকার কপি। এবং খরচ আপনার ওই 5 বছর করলে 201 রিঙ্গিত, 10 বছর মেয়াদি করলে 305 রিঙ্গিত। তবে আমার পরামর্শ হবে অবশ্যই আপনি 5 বছর মেয়াদি পাসপোর্টটা রিনিউ বা রিইস্যু করবেন। আর ভিডিওটি আজকে এ পর্যন্তই। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন, কারণ গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে যদি মনে হয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।